এবার তৃতীয় অধ্যায়ে আসি। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন, এবং তৃতীয় অধ্যায়ে কিন্তু টপিক খুবই কম, আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারি যেখানে কী কী আসতে পারে। তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, আর এরপরে আসে হলো ত্বরণ বিজারণ বিক্রিয়া। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া আর ত্বরণ বিজারণ বিক্রিয়া। অ্যাসিড ক্ষার যে প্রশমন বিক্রিয়া আছে, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়াতে সবচেয়ে প্রথমে আসতে পারে অ্যাসিড এবং ক্ষার দ্রবণের পিএইচ নির্ণয়। এরপর অ্যাসিড ও ক্ষার দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে এবং দ্রবণের পিএইচ কত হবে, এটা এখান থেকে শিখবা। প্রশমন লেখা শিখবা এবং কোন নির্দেশক ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না, এটা এখান থেকে দেখবা। ওকে, এবার আসতে হলো জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াতে গ নাম্বারে সবচেয়ে বেশি আসে সমতাকরণ বিক্রিয়া। গ নাম্বারে আসে সমতাকরণ। এরপর লোহা শতকরা পরিমাণ নির্ণয়, লোহায় ভেজাল নির্ণয়, আয়োডোমিতি, আয়োডিমিতি, এটা একটু এখান থেকে খেয়াল করবা। এবার দ্রবণ লঘুকরণ, অর্থাৎ কোনো একটা দ্রবণের ঘনমাত্রা বেশি আছে, এর ঘনমাত্রা কমাবা কীভাবে, এটা এখান থেকে দেখবা। S1V1 = S2V2, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা দিয়ে করলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এরপর গ নাম্বারের জন্য দ্রবণের মোল সংখ্যা, ভর, শতকরা পরিমাণ, ppm, ppb, এটা দেখতে হতে পারে। আর লাস্টে 42 নাম্বারের সূত্র, এটা দেখলেই হয়ে যাচ্ছে। তৃতীয় অধ্যায়ে মোটামুটি এইগুলোই সিলেক্টেড টপিক, এইগুলো পড়লে এর বাইরে আশা করি আর কিছু আসবে না।